আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা জিএসসি বা অষ্টম শ্রেণীতে এবার নতুন উঠেছো, অর্থাৎ তোমরা যারা 2021 সালে সপ্তম শ্রেণী থেকে 2022 সালে নতুন অষ্টম শ্রেণীতে উঠেছো, তাদের জন্য তোমরা অবশ্যই জিএসসি পরীক্ষা দিবে। তাদের জন্য আজকে আমি বীজগণিত অংশের প্রথম অধ্যায় অনুশীলনী 4 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর 4.1 1 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো রাশিগুলো এখানে অনেকগুলো ম্যাথ আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলো ম্যাথ দেখার চেষ্টা করব। তো এখানে যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করার জন্য বেসিক্যালি আমাদের দুইটা সূত্র মনে রাখতে হয়। তো তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে এসেছো যে বর্গ নির্ণয়ের প্রথম সূত্রটি হচ্ছে a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই দুটি সূত্র ব্যবহার করব। তাহলে আসো প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে 1 ক 5a + 7b এর বর্গ নির্ণয় করো। তাহলে ক নাম্বার আমরা দেখব এখন, কত? 5a + 7b। তাহলে 5a + 7b এর বর্গ হলো, এ কথা লিখে আমরা এখানে লিখব 5a + 7b হোল স্কোয়ার, 5a + 7b হোল স্কোয়ার। তাহলে এই 5a কে আমাদের ধরতে হবে মনে মনে a, আর এই 7b কে ধরবো আমরা কি b। তাহলে সূত্র কি দাঁড়ায় এটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা a সমান 5a আর b এর জায়গায় কত 7b পেয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র ছিল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর মান আসলে কিন্তু 5a। তাহলে 5a স্কয়ার প্লাস 2 ইন্টু a, এর মান কত 5a, ইন্টু b, বির মান কত 7b, প্লাস b স্কয়ার মানে 7b স্কয়ার। তো 5a স্কোয়ার কত আসে? 5a স্কোয়ার করলে হয় 25, এর a স্কোয়ার করলে হয় a স্কোয়ার। কীভাবে? 5 স্কোয়ার, এই কথার অর্থ হচ্ছে 5 ইন্টু 5 মানে 5 5 25। অনেকে এটা ভুল করে 5 স্কোয়ার মানে লেখে 5 ইন্টু 2, এই জন্য লেখা হলো 5 দুগুণে 10। আসলে এটা কি ভুল, এটা হলো ভুল। সঠিক কোনটা? দেখো, সঠিক হলো 5 স্কোয়ার, উপরে যে স্কোয়ার থাকবো তাকে আমরা ডাবল লিখব। 5 ইন্টু 5 25। মনে করো যদি থাকতো 7 স্কোয়ার, আমরা কত লিখতাম 7 ইন্টু 7, 7 7 কত 49। এভাবে আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিব। 5 ইন্টু 2 10 আর 7 কত হয় 70। 70 a আর b, সাথে আছে ab, তাহলে 70 ab। 7 স্কোয়ার আগে দেখিয়েছি, 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 মানে হচ্ছে 49, আর বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার। তো 5a + 7b হোল স্কোয়ারের বর্গ হলো এটি, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখে দেবো অ্যান্সার। অ্যান্সার কত 25a স্কোয়ার প্লাস 70ab প্লাস 49b স্কোয়ার। আচ্ছা, তো ক নাম্বার আমরা সহজে করে ফেললাম। এরপর আমরা খ নাম্বার প্রশ্নে যাব। দেখো নাম্বার খ, খতে বলা আছে, প্রশ্নটি প্রথমে দেখে নাও। খতে বলা আছে 6x + 3। আচ্ছা, তো আমরা লিখব 6x + 3 এর বর্গ হলো 6x + 3 এর কি হোল স্কোয়ার, 6x + 3 এর হোল স্কোয়ার। এরপর করতে পারো। তাহলে এই 6x কে কি ধরতে হবে? এখানে a = কি 6x আর b সমান কত 3। তাহলে এটাকে আমরা এখন সূত্রে ফেলাই। তাহলে আমরা জানি এর উপর স্কোয়ার হয়, তার মানে 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a, মানে কত 6x, বির মান হইতেছে 3,
প্লাস বি স্কোয়ার, বি মানে 3, তাহলে 3 স্কোয়ার, এ সমান 6x, বি সমান 3। 6 স্কোয়ার, 6 স্কোয়ার বলতে আমরা বুঝি 6 ইন্টু 6 কত হয় 36, 6 ইন্টু 6 কত আসে 36, পাশে আছে এক্স, এক্স রে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 মানে 12, 6 দুগুণে 12, 3 12 কত 36, 36x প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত 3 3 9, এটি হলো 6x প্লাস 3 এর বর্গ। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো আসো আমরা গ নম্বর কোশ্চেনটি দেখে নিই। গ নম্বরে কি বলেছে 7p মাইনাস 2q এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা 3 নম্বরে চলে যাই। আচ্ছা, এই 3-এ চলে আসলাম। 7p মাইনাস কত 2q, ঠিক করে নিচ্ছি একটু। গ কত 7p মাইনাস 2q, তাহলে 7p মাইনাস 2q এর বর্গ হলো 7p মাইনাস 2q এর বর্গ হলো 7p মাইনাস 2q এর কি হোল স্কোয়ার সমান সমান 7p কে আমরা a ধরবো আর 2q কে b ধরবো। তাহলে সূত্র কি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার, 7 ইন্টু 7 কত হয় 7 7 49, পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 পি কিউ প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 কিউ স্কোয়ার। তো এই ছিল আমাদের সমাধান গ নাম্বারের, খুবই সহজ অ্যান্সার। গ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ দেখো, ঘ নাম্বার প্রশ্নে প্রথমে বলেছে ঘ এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আসো এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ হলো, কথাটাকে লিখে নিব। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এর কি হোল স্কোয়ার। তো এটার বর্গ করি আমরা। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি এ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে এ এক্স স্কোয়ার, এ ইন্টু এ হয়ে যাবে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই, সাজিয়ে লিখলে কি হয় এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্সার। তাহলে এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ আমরা দেখে ফেললাম। এরপর আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। দেখো নম্বর প্রশ্নে বলেছে, প্রশ্নটি দেখে নেওয়া যাক যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করো। তাহলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর কি হোল স্কোয়ার, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তো আসলে আমরা এটার বর্গ করি। তো এক্স কিউবকে আমরা এ ধরবো আর এক্স ওয়াইকে আমরা বি ধরবো। তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে এক্স কিউব বলতে এ কে বোঝাচ্ছে, এটাকে মনে মনে এ ধরতে হবে আর এই পার্টটাকে বি ধরতে হবে। তাহলে এখানে কিন্তু এ সমান কিন্তু আসলে কি এক্স কিউব আর বি সমান কিন্তু এক্স ওয়াই, এটা বুঝতে হবে। আসলে এ সমান কি এক্স কিউব আর বি সমান কি এক্স ওয়াই। এখন সহজে সমাধান করা যাবে। তো দেখো
এক্স কিউব হোল স্কোয়ার। তাহলে বেসের উপরে পাওয়ার থাকলে তার উপর যদি স্কোয়ার থাকে পাওয়ার দুটো সরাসরি গুণ হয়, তাহলে 3 দুগুণ এখানে কত হবে 6। তোমরা আবার 3 স্কোয়ার 3 ইন্টু 3 9 লিখলে কিন্তু হবে না, এই জায়গায় অনেকে ভুল করে। বেসের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ারের সাথে হোল স্কোয়ার গুণ হয়ে যায়, 3 দুগুণে কত হবে 6 প্লাস এখানে গুণ করো, সংখ্যা একটাই আছে 2 লিখে দিলাম, এক্স কিউব আর এক্স কিউব আর এক্স গুণ দিলে কত হয় এক্স টু দি পাওয়ার 4, পাশে আছে ওয়াই প্লাস এক্স এর উপর স্কোয়ার তাহলে হবে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার তাহলে হবে ওয়াই স্কোয়ার। এখানে সাবধানতা ভালোভাবে অবলম্বন করতে হবে দুই জায়গায়, একটু খেয়াল করো। এই যে এক্স কিউব হোল স্কোয়ার, এটাকে দেখো এটা বেস এটা পাওয়ার, পাওয়ারের সাথে স্কোয়ার থাকলে সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে লিখতে হবে কত এক্স টু দি পাওয়ার 6, 3 স্কোয়ার 3 ইন্টু 3 9 লিখলে কিন্তু ভুল হবে। আর এখানে দেখো আবার এই যে এক্স কিউব আর এক্স কিভাবে গুণ হলো, এখানে এক্স কিউব ইন্টু এক্স, সূচকের নিয়ম অনুযায়ী এই এক্স এর উপরে কিন্তু একটা পাওয়ার আছে, তাহলে দুইটা বেস যদি সমান থাকে এই দুইটা বেস থেকে আমরা কি লিখব, একটা বেস লিখলাম এক্স আর এই পাওয়ারগুলো আসলে যোগ হয়ে যায়, তাহলে 3 আর 1 কত হয় 4, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার কি 4, ওটাই সরাসরি লিখেছি আর এখানে আমি ভাঙিয়ে দেখালাম। ঠিক আছে, তো আশা করি এখন বুঝতে পেরেছ। তো 5টা অঙ্ক আমরা করে ফেললাম। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে যাব। দেখো বলেছে 11a - 12b এর বর্গ নির্ণয় করতে হবে। তো আসো আবার প্রথম দিকে চলে যাই। তো এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বরে বলেছে 11a মাইনাস কত 12b এর বর্গ হলো 11a - 12b এর বর্গ হলো 11a - 12b এর কি স্কোয়ার সমান সমান, এটাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে, তাহলে লিখে দিই আমি। দেখো এখানে এ সমান আগে 11a আর বি সমান কত 12b, তাহলে সূত্র আগের মতো লিখো, এ স্কোয়ার আমরা জানি সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে 2 ইন্টু এ বলতে এখানে বোঝাচ্ছে 11a ইন্টু বি বলতে এখানে বোঝাচ্ছে কত 12b প্লাস বি স্কোয়ার, আবার মানে 12b স্কোয়ার। ওকে, এরপর 11 স্কোয়ার 11কে স্কোয়ার করতে হবে, মানে 11 ইন্টু 11, 11 ইন্টু 11 গুণ করলে হয় কত 121, তোমরা সবাই জানো। আর এ স্কোয়ার মাইনাস গুণ করে দাও 2 ইন্টু 11 ইন্টু 12, এই তিনটা ক্যালকুলেটরে গুণ দিতে হবে আমাদেরকে। 2 ইন্টু 11 কত আসে 22, 22 ইন্টু 12 এটা একটু গুণ করে দেখতে হবে যে কত আসে 22 ইন্টু 12। তো 2 ইন্টু আচ্ছা আমরা একটু ক্যালকুলেটারে করি, তাহলে কত আসে 2 ইন্টু 11 মানে 22, 22 ইন্টু 12 264, কত চলে আসলো 264 লিখে দিলাম 264। সাথে কি আছে এ আর বি গুণ দিলে কি আসবে শুধু এ বি আসবে। 12 স্কোয়ার এটা আমরা জানি 12 স্কোয়ার 12 ইন্টু 12 কত আসে 144, 144 বি স্কোয়ার। তো এখানে সাজানোর কিছু নেই, এটাই অ্যান্সার, খুবই সহজ। এরপর আমরা চলে যাব 6 নম্বর প্রশ্নে। তো 6 নম্বর প্রশ্ন দেখো 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই কিউব, আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি অঙ্ক করব ইনশাল্লাহ। আজকে শুরু করেছি, অষ্টম শ্রেণীর যতগুলো অঙ্ক আছে চ্যাপ্টার ওয়াইজ সিরিয়ালে প্রত্যেকটি অঙ্কের সমাধান ইনশাল্লাহ দেওয়া হবে, তোমরা সাথেই থাকবে। 6 নম্বর 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ারের বর্গ, চ তারপরে হলো 6। তো প্রশ্নটি লিখি কি 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এর বর্গ হলো, তাহলে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার লিখে কি দিব হোল স্কোয়ার, এখানে ইচ্ছা করলে সমান সমান দেওয়া যায় ইকুয়াল টু, তাই এটাকে এ ধরবো এটাকে বি। ঠিক আছে, মনে মনে এই পুরো লাইনটা কি এ আর এটা হচ্ছে কি বি, তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখি
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে 6 এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 এক্স স্কোয়ার ওয়াই ইন্টু 5x ওয়াই স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে বোঝাচ্ছে 5x ওয়াই স্কোয়ার। এই পাশে একটু চলে আসি, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো দেখো 6 স্কোয়ার 6 ইন্টু 6 কত আসে 36, এক্স স্কোয়ার উপরে আবার স্কোয়ার, তাহলে পাওয়ারগুলো কি গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 2 দুগুণে কত 4, ওয়াই তার উপর কি আসবে স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 5 12 60 কত 60, এক্স স্কোয়ার আর এক্স গুণ দিলে কত আসে এক্স কিউব, মানে এক্স দুইটার একটা তিনটা, ওয়াই স্কোয়ার ওয়াই দুইটার এখানে একটা কত আসে তিনটা ওয়াই কিউব, প্লাস 5 স্কোয়ার 5 মানে 25, এক্স এর উপর স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 2 দুগুণে কত 4, অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো। আর এখানে ভাঙানোটা যদি কেউ না বুঝো আবার একটু দেখতে পারো, আবার বলতেছি, যেমন 6 কিভাবে করলাম নোট, এটা আর কি ব্যাখ্যা, যদি না বুঝো আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 6 এর উপর স্কোয়ার, এটার অর্থ হলো 6 ইন্টু 6 কত আসে 36 গেল। এক্সটা কিভাবে হলো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তো সরাসরি গুণ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার কত 4। আচ্ছা, আর এখানে এটা একটু প্রবলেম হতে পারে, 5x ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার, এই যে 5 5 25, এই যে এরকম, আর এক্স এর উপর স্কোয়ার সরাসরি বসলো 2 দুগুণে কত 4, 5 স্কোয়ার মানে 5 5 25, পরে এক্স স্কোয়ার, পরে কি ওয়াই টু দি পাওয়ার 4, এভাবে চলে আসছে। তো আশা করি এখন বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 6 নম্বর পর্যন্ত করলাম। 6 পর দেখো পরীক্ষার জ মাইনাস নাম্বার দেওয়া আছে -x - y এর বর্গ। এখানে অনেকে চিহ্নে একটু সমস্যা করো, তো এটা খুব ভালো করে দেখবে -x - y এর বর্গ কিভাবে নির্ণয় করা হয়। আচ্ছা, আমরা এই পেজটা রেখে দিলাম -x - y। আচ্ছা, তো দেখো এখান থেকে পরীক্ষার জ -x - y এর বর্গ হলো -x - y এর বর্গ হলো, তাহলে আমরা এখন করব বর্গটি। সমান সমান, তাহলে -x - y এর কি হোল স্কোয়ার। তো সূত্র অনুযায়ী আমরা কি জানি, দেখো এখান থেকে আমরা প্রথমে সহজ এটি সমাধান করা যায়, মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে কিন্তু সহজ হয়ে যায়, অথবা চিহ্ন সহকারেও করা যায়, ঠিক আছে। যেমন এটাকে এ ধরতে হবে, এটাকে বি, তাহলে আমরা যদি আগে মাইনাস কমন নিই, মাইনাস কমন গেলে এখানে কি থাকে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে উপরে হোল স্কোয়ার। তো মাইনাস স্কোয়ার করলে কি আসে আসলে প্লাস চলে আসে, তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দুটো মাইনাস মাইনাস স্কোয়ার মানে হলো মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস, এই যে প্লাস চলে আসছে, আর এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা লিখব এটাকে বি ধরলে সূত্র কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাকে তোমরা এভাবে সহজেই সমাধান করতে পারো, এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আগে মাইনাস কমন গেলে সহজে সমাধান হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা ঝ নম্বর প্রশ্ন দেখব, -xyz - abc এর সমাধান, -xyz - abc। তো বর্গার জ হলো, এবার আমরা ঝ নাম্বার দেখব। তো ঝ নাম্বার প্রশ্নটি কি ছিল, -xyz - abc এর বর্গ হলো সমান সমান, তাহলে এখানে আগে লিখবো -xyz - abc এর কি হোল স্কোয়ার, বর্গ আমরা স্কোয়ার দিলাম। এরপর আমরা কি করব, মাইনাসটি কমন নিয়ে নিব, তাহলে মাইনাস যদি কমন নেই, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে
প্লাস এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, আগেরটির মতো ঠিক। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ কি, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এর বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে আগের মতো মাইনাস স্কোয়ার করলে অটোমেটিক প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা মনে মনে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি যাবে, তো আমরা লিখে ফেলি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এই পুরোটাকে এ ধরেছি, দ্বিতীয় রাশিটাকে বি, বি বলতে এখানে বোঝাচ্ছে এ বি সি, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী লিখলাম। এখন শুধু ভাঙিয়ে দিব, দেখো তাহলে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স এর উপর স্কোয়ার হবে, ওয়াই এর উপর স্কোয়ার হবে, জেড এর উপর স্কোয়ার হবে, প্লাস টু, সংখ্যা কিন্তু একটাই আছে, প্রথমে সংখ্যা থাকলে সব সংখ্যাগুলো আলাদা গুণ করতে হবে, তাহলে শুধু টু, এক্স সিঙ্গেল, এবিসি সিঙ্গেল, তাহলে এটাকে আমরা লিখতে পারি টু এবিসি, তারপরে কি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ছ নম্বর, তো আশা করি বুঝতে পেরেছ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এবিসি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটি ছিল আমাদের ঝ নাম্বার প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা যাব এর পরবর্তী প্রশ্ন। দেখো এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এর পরবর্তী প্রশ্নটি এখন দেখে নিব, এই পাঁচটা করছি। তাহলে ঝড় পর হচ্ছে নিয়ম। আচ্ছা, তাহলে এখানে কি বলা আছে, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয় করা হলো, বা নির্ণয়ের বর্গ হলো আর কি লিখে দিবে। তাহলে এখন আমরা স্কোয়ার বসিয়ে দিচ্ছি, সমান সমান এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর কি হোল স্কোয়ার। তাহলে আবার আগের মতো সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে এখানে। তাহলে দেখো এটাকে আমরা এ ধরেছি, তাহলে সূত্র অনুযায়ী স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বলতে এখানে কি এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি, বি বলতে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার। নিচে লিখলাম, আমার জায়গা নেই, তোমরা পাশাপাশি লিখবে। তো এরপর দেখো এটাকে সমাধান করলে কি পাওয়া যায়, এ লিখলাম, টু আর টু, 2 দুগুণে 4 মানে টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6, মাইনাস সংখ্যা একটাই আছে 2, তাহলে এটি থেকে যাবে। এরপর এবিসি লিখবা, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8, বির উপর স্কোয়ার, তাহলে হয়ে গেল কত, বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8। এটি ছিল 9 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে অ্যান্সার কত, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8। নিয়োগ পর্যন্ত আমাদের খুব সহজেই সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব দেখো পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্ন কি, ট নাম্বার বলেছে 108, 108 এর বর্গ করতে হবে। তো এটিও খুব সহজ, কিন্তু তোমরা অনেকে ঘাবড়িয়ে যাবে যে সিঙ্গেল সংখ্যা কিভাবে করব। দেখো তো আমাদের বর্গ করতে গেলে দুটি রাশি লাগে, ঠিক আছে, নেওয়ার পর কি তো সংখ্যা কত 108 এর বর্গ হলো, তাহলে দুই রাশি দিয়ে বর্গ হলে 108, তাহলে 108 এর স্কোয়ার। এখন আমরা যদি 100 প্লাস 8 লিখি তাহলে তো হয়ে গেল দুই রাশি, 100-এর সাথে 8 যোগ দিলে কত হয় 108। পরে এই 100-কে আমরা লিখবো এ ধরবো, আর 8-কে আমরা ধরবো কি বি। 100-কে মনে মনে ধরবে এ, আর 8-কে ধরবে কি বি। আগের মতো সূত্র ফেলাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 100 স্কোয়ার, ঠিক আছে, 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 8 প্লাস
8 স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার, এটির বর্গ, জিরো থাকলে কয়টা জিরো আছে? দুইটা, ডাবল করবে তাহলে চারটা হবে, 1 2 3 4, প্লাস সংখ্যার গুণ 8 ইন্টু 2 16, তাহলে 16 লিখবা, কয়টা জিরো? দুইটা, লিখে দিলেই হলো, 8 8 64। এখন এই সবগুলো আমাদের যোগ করে দিব, ঠিক আছে? সবগুলো যোগ করে দিব, ক্যালকুলেটরে যোগ করে দিতে পারো, ক্যালকুলেটর। তাহলে এখানে আছে কত? 1, কয়টা জিরো? 1 2 3 4, 1 2 3 4, প্লাস 1600 প্লাস 64, রেজাল্ট চলে আসে এরকম। দেখো সবগুলো তুলে রেজাল্ট চলে আসবে কত? 11664, 11664। এমন ক্যালকুলেটর সহজে যোগ করে দিতে পারো। তো আমরা লিখে ফেললাম অ্যান্সার কত? 11664। এটি হলো 108 এর বর্গ নির্ণয়। দুই সংখ্যা থাকলে এরকম ভাঙিয়ে বর্গ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ট নাম্বার হয়ে গেল। এরপর আমরা ঠ নাম্বারে চলে যাব। টর পর ঠ নাম্বারে বলেছে কত? 606, 606 এর বর্গ নির্ণয়। তো আসো এটি আমরা করার চেষ্টা করি। 606 এর বর্গ নির্ণয়। কত? 606 এর বর্গ হলো, বর্গ মানে স্কোয়ার, সরি, 606 এর বর্গ হলো সমান সমান কি লিখবা? 606 এর স্কোয়ার। তাহলে 606 এটাকে ভাঙিয়ে কিভাবে লেখা যায়? আমরা যদি 600 এর সাথে 6 যোগ করি তাহলেই তো 606 হয়। 600 এর সাথে 6 যোগ দিলে কত হবে? 606। এরপর 600 কে ধরতে হবে a, এটাকে ধরতে হবে b। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র ফলাও। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো 6 স্কয়ার কত আসে? 36, কয়টা জিরো? দুইটা, ডাবল করে লিখতে হবে, চারটা, প্লাস দেখো 6 দুগুণে 12, 6 12 72, মুখে মুখে করা যায়, কয়টা জিরো? দুইটা। আর 6 স্কোয়ার মানে 36। যোগগুলো অবশ্য ক্যালকুলেটরে করে দিতে পারো বা হাতে কলমে করতে পারো। তো ক্যালকুলেটরে করতেছি, দেখো। আচ্ছা, তো কত আছে প্রথমে? 36, চারটা জিরো, 1 2 3 4, 36, চারটা জিরো, প্লাস 7200 প্লাস 36, চলে আসলো 367236, 367236। আমরা লিখব 367236। এটি নির্ণয় বর্গের সমাধান। এরপর আমরা চলে যাব তার পরবর্তী প্রশ্নে। দেখো ঠ পর্যন্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন ড বলেছে 597, 597 এর বর্গ নির্ণয় করতে। ঠর পরে ড, ঠিক আছে? তো ড কত? এখানে লিখব ড 597 এর বর্গ। 597 এর বর্গ হলো সমান সমান 597 হোল স্কোয়ার। তো এক সংখ্যার বর্গ করা যায় না, তো এটা কিভাবে করা যায়? 500 এর সাথে 97 যোগ দিয়েও করা যাবে, অথবা সহজ সিস্টেম আছে, 600 থেকে যদি আমরা 3 বিয়োগ দেই তাহলে তো 597 পাওয়া যায়। 600 থেকে 3 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 597। পরে এটাকে a ধরবে, এটাকে b ধরবে, তাহলে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো সমাধান খুবই সহজ। দেখো 6 স্কয়ার, 6 মানে 6 ইন্টু 6 36, দুইটা জিরো, ডাবল করে লিখতে হয় বর্গের ক্ষেত্রে। তাহলে কটা হবে? চারটা জিরো, মাইনাস গুণ করার সিস্টেম দেখো, প্রথমে সংখ্যাগুলো গুণ করে দিবে। 6 দুগুণে 12, 3 12 36, 36, কয়টা জিরো? দুইটা জিরো। সংখ্যা গুণ করে দিয়ে যতগুলো জিরো আছে ওগুলো বসিয়ে দিতে হবে। 3 স্কোয়ার মানে হলো 9।
এরপর যোগগুলো ক্যালকুলেটরে করে দিতে পারো। তো দেখো যোগের ক্ষেত্রে আমি আবার লিখতেছি। প্রথম আছে 3 6 কটা জিরো 1 2 3 4 চারটা, এটা প্লাস আর শেষেরটা প্লাস, তাহলে +9 কত আসলো? যোগগুলো আগে যোগ করলাম, তাহলে 3 6 0 0 0 9 মাইনাস 3 6 0 0। প্রথমে এটার এটা যোগ করেছি, পরে এটা থেকে এটা মাইনাস করে দেব। 3 6 0 0 চলে আসে 3 5 6 4 0 9। তো প্রথমে যোগ করার পর পুরো বিয়োগ করতে হবে। রেজাল্ট আমাদের চলে আসে কত? 3 5 6 4 0 9 3 5 6 4 0 9 3 5 6 4 0 9। তো আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করলাম এগুলো ছিল তোমাদের কি মানে দুই রাশি থাকলে, যেমন 5a + 7b 6x + দুইটি পদ থাকলে তার বর্গ, তিনটি পদ থাকলে বর্গ নির্ণয় আমরা পরবর্তী ক্লাসে শেখার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখো এরপরে আমরা লেকচার, এটা 1 ছিল, লেকচার 2-এ পড়বো আমরা যে তিনটি পদ থাকলে a - b + c এর বর্গ কিভাবে করতে হয়। তো আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং এবং এবার যারা অষ্টম শ্রেণীতে পড়েছো তাদের জন্য আশা করি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। আমি নিয়মিতভাবে অষ্টম শ্রেণীর গণিত বইটি সমাধান করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।